নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজিওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। তো তোমরা সবাই জানো যে আমাদের এখান থেকে কি হয়, বিভিন্ন যে টপিকগুলি, এবার ইংলিশ হোক, কোয়ান্ট হোক, রিজনিং হোক, এসএসটি হোক, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলোর উপর রেগুলার ভিডিও আসে আমাদের এখান থেকে, আমাদের ইউটিউব চ্যানেল ইজিওয়ে লার্নিং ক্লাসেস। সো এসএসটি তে আমরা লাস্ট যে টপিকটা কভার করেছিলাম পলিটি, সেটা ছিল কি ইমার্জেন্সি প্রভিশনস। বিভিন্ন ধরনের তিন ধরনের যে ইমার্জেন্সি থাকে সেগুলো আমরা কভার করেছিলাম। আজকে যেটা কভার করবো আমরা, দ্যাট ইজ জিওগ্রাফি থেকে, কি দ্য সোলার সিস্টেম। দ্য সোলার সিস্টেম, দা সোলার সিস্টেম। এবার যখন সোলার সিস্টেম করতে যায় মিন্স সৌরজগৎ, আমাদের যে ফার্স্ট যে জিনিসটা জানা দরকার, যে আমার যে ব্রহ্মাণ্ড, আমাদের সেই ব্রহ্মাণ্ডের নামটা কি, দ্যাট ইজ the name of our universe. The name of our universe is the Milky Way galaxy. Milky Way galaxy. চলো আমরা প্রথম কি দেখলাম, যে আমাদের ইউনিভার্সের নাম কি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এবার নেক্সট প্রশ্ন আসে, আমাদের যেটা আছে টপিক, এটা সোলার সিস্টেম। এবার প্রশ্ন আসে, সোলার সিস্টেম কাকে বলা হয়, মানে সৌরজগৎ কাকে বলা হয়। দ্য আনসার ইজ দ্য ওয়ার্ল্ড consisting of sun and its family is called solar system. The world consisting of sun and its family is called solar system. এবার যখন আমরা সোলার সিস্টেম নিয়ে ডিসকাশন করতে যাই, তখন আমাদের যেটা জানা দরকার, দ্যাট ইজ লিউমিনারি বা জ্যোতিষ্ক যেগুলিকে বলা হয়। এবার আমাদের কি হয়, আমাদের অনেক ধরনের লিউমিনারি আছে, সেগুলি কি কি? লিউমিনারি ক্যান বি ডিভাইডেড into several parts like লিউমিনারি বা জ্যোতিষ্ককে কি করা যায়, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এবার ভাগগুলি কি কি দেখো, গ্যালাক্সিস, প্ল্যানেটস, স্টারস, স্যাটেলাইটস, এটসেট্রা। আরো বিভিন্ন ভাগে লিউমিনারি বা জ্যোতিষ্কগুলিকে ভাগ করা যায়। সো আমরা কি দেখলাম, যে লিউমিনারির বিভিন্ন ভাগগুলি কি কি আছে আমাদের, স্টারস, প্ল্যানেট, গ্যালাক্সিস, স্যাটেলাইটস, এটসেট্রা। এবার আমাদের ফার্স্ট যেটা আসে, দ্যাট ইজ স্টার। এবার প্রশ্ন আসে, স্টার বা নক্ষত্র কাকে বলা হয়? দ্য আনসার ইজ luminary that have their own light is called stars. মিন্স যে সকল জ্যোতিষ্ক বা লিউমিনারির নিজস্ব আলো আছে, সেগুলিকে কি বলা হয়, সেগুলিকে বলা হয় স্টারস বা নক্ষত্র। এবার প্রশ্ন আসে, যে পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট স্টারের নাম কি, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কি? দ্য আনসার ইজ দ্য ক্লোজেস্ট স্টার টু দ্য আর্থ The closest star to the earth is sun. পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী স্টার বা নক্ষত্রের নাম কি? সূর্য। এবার প্রশ্ন আসে, যে পৃথিবীর যে নিকটবর্তী স্টারের নাম সান, তার বয়স কত? আনসার ইজ the estimated
age of the sun is 460 crore years, 460 কোটি বছর। এবার প্রশ্ন আসে কম্পোজিশন, যে পৃথিবীর যে নিকটবর্তী স্টার যেটা সূর্য, সূর্যের গঠনটা কিভাবে। the answer is the main composition of the sun is 75% hydrogen gas and 25% helium gas। সূর্যের গঠন বা কম্পোজিশন কিভাবে, 75% হাইড্রোজেন গ্যাস এন্ড 25% হিলিয়াম গ্যাস। এবার প্রশ্ন আসে সূর্যের যে মেইন কোর বা মেইন সেন্টার, সূর্যের সেন্টার বা কেন্দ্রের তাপমাত্রা কত। the answer is the temperature at the center of the sun is about 27 degree million Fahrenheit F। 27 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তো সূর্যের যে সেন্টার বা কেন্দ্রের তাপমাত্রা। জাস্ট ইমেজিন আমরা এখানে টেম্পারেচার কত 36 37 আমরা সহ্য করতে পারি না, সূর্যের যে সেন্টার তারটা কি 27 মিলিয়ন ডিগ্রি। 1 মিলিয়ন ইকুয়ালস টু 10 লাখ, 27 মিলিয়ন মানে 2,70,00,000 ডিগ্রি সেলসিয়াস থাকে সূর্যের যে মেইন সেন্টার, সেই মেইন সেন্টার। চলো এবার নেক্সট কোশ্চেন যেটা আছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত। আনসার ইজ the distance from the earth to the sun is 15 crore কিমি। 15 কোটি কিমি দূরে অবস্থিত সূর্য আমাদের পৃথিবী থেকে। এবার প্রশ্ন আসে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে। the answer is it takes 8.3 light minutes 8.3 light minutes for light to reach the earth from the sun। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.3 লাইট মিনিটস। এবার এটা কোন জায়গায় 8.19, কোন জায়গায় 8.20 এরকম দেওয়া আছে। সো বেসিক্যালি 8.3 লেটেস্ট যে বইটা আমি ফলো করতেছি এটাতে 8.3 দেওয়া। সো পরীক্ষার অপশনের মধ্যে যদি 8.19 বা 20 দেওয়া থাকে তোমরা ওইটারে অ্যাজ পার দিস তোমরা आंसर অ্যাটেম্প করতে পারো, কোনো সমস্যা নেই। এবার নেক্সট যেটা প্রশ্ন আসে যে সূর্যের যে পার্ট থেকে পৃথিবীতে আলোটা আসে, সূর্যের সেই পার্টটাকে কি বলা হয়। the answer is the part of the sun from which light reaches the earth
is called photosphere. Photosphere. The part of the sun from which light reaches the earth is called photosphere. এবার প্রশ্ন আসে যে পৃথিবীর নিয়ারেস্ট স্টারের নাম কি? সূর্য বা সান। এবার প্রশ্ন আসে সূর্যের নিয়ারেস্ট স্টারের নাম কি? সূর্যের নিকটবর্তী নক্ষত্রটার নাম কি? The answer is the nearest star. The nearest star of the sun is Proxima Centauri. Proxima Centauri. সূর্যের নিকটবর্তী নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। এবার নেক্সট প্রশ্ন আসে যে যে প্রক্সিমা সেন্টাউরি যেটা সূর্যের নিয়ারেস্ট স্টার, সেই প্রক্সিমা সেন্টাউরি কিসের অঙ্গ, কিসের পার্ট? দ্য আনসার ইজ Proxima Centauri. Proxima Centauri is the part of the Proxima Centauri is the part of the Alpha Centauri. Alpha Centauri. এবার প্রশ্ন আসে তাহলে আলফা সেন্টাউরি কি? আলফা সেন্টাউরি ইজ দ্য Alpha Centauri is the closest star to the solar system. দেখো ব্যাপারটা আমি প্রথমে ক্লিয়ার করি। পৃথিবীর ক্লোজেস্ট স্টারের নাম কি? সূর্য। সূর্যের ক্লোজেস্ট স্টারের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি কিসের পার্ট? আলফা সেন্টাউরির। এবার এই আলফা সেন্টাউরিটা কি? আলফা সেন্টাউরি ইজ দ্য ক্লোজেস্ট স্টার টু দ্য সোলার সিস্টেম। সৌরজগতের সবচাইতে নিকটবর্তী নক্ষত্র বা স্টারের নাম হইছে গিয়া আলফা সেন্টাউরি। এবার প্রশ্ন আসে যে আলফা সেন্টাউরি এবং সোলার সিস্টেমের মধ্যে ডিসটেন্সটা কতটুকু? Answer is the distance between Alpha Centauri and the solar system is 4.367 light year. Light year. This is the distance between Alpha Centauri and the solar system. এবার প্রশ্ন আসে যে ডিসটেন্সটা ধরো 4.367 লাইট ইয়ার। এবার প্রশ্ন আসে 1 লাইট ইয়ার ইকুয়াল টু কতটুকু ডিসটেন্স? আনসার ইজ 1 light year equals to 9.461 into 10 to the power 12 kimi. 1 light year equals to 9.461 into 10 to the power 12 কিমি। এবার প্রশ্ন আসে যে এই যে লাইট ইয়ার বা লাইট মিনিট, কেউ না কেউ তো প্রথমবার পৃথিবীতে মেজার করে দেখছে, মাপা দেখছে যে এটা ডিসটেন্সটা এতটুকু হইব। এবার প্রশ্ন আসে কে? দ্য আনসার ইজ in 1838 German astronomer in 1838 German astronomer Frederick William Bessel made the first successful measurement of the light years. লাইট ইয়ার্স এর প্রথম সফলভাবে পরিমাপ কে করেন?
In 1838, German astronomer Frederick William Bessel made the first successful measurement of the light years. এবার প্রশ্ন আসে যে 1 লাইট ইয়ার ইকুয়ালস টু ডিসটেন্সটা কত, এটা আমরা অলরেডি দেখছি কত 9.461 10 টু দি পাওয়ার 12 কিমি। এবার প্রশ্ন আসে 1 লাইট মিনিট, 1 লাইট আওয়ার, 1 লাইট ডে ইকুয়ালস টু ডিসটেন্সটা কত হয়। সো 1 লাইট মিনিট equals to 1.799 into 10 to the power 7 কিমি, 10 to the power 7 কিমি। এই গেল 1 লাইট মিনিট। এবার লেখো 1 লাইট ইয়ার, সরি 1 লাইট আওয়ার, 1 লাইট আওয়ার, এক আলোক ঘন্টায় ডিসটেন্সটা কত হয় দেখো 1.079 into 10 to the power 9 কিমি। এই গেল 1 লাইট আওয়ার। এবার লেখো 1 লাইট ডে, 1 লাইট ডে ইকুয়ালস টু 2.590 into 10 to the power 10 কিমি। এই গেল 1 লাইট মিনিটস ইকুয়াল টু 1.799 into 10 to the power 7 কিমি। 1 লাইট আওয়ার ইকুয়ালস টু 1.079 into 10 to the power 9 কিমি and 1 লাইট ডে ইকুয়ালস টু 2.590 into 10 to the power 10 কিমি। এগুলো মোটামুটি আমাদের সোলার সিস্টেমের প্রথম পার্ট। এবার নেক্সট যেগুলো আসে দ্যাট ইজ প্ল্যানেট। এবার প্ল্যানেটের মধ্যে আবার দুইটা পার্ট, আউটার প্ল্যানেট, ইনার প্ল্যানেট। সো এগুলি এক ক্লাসে কমপ্লিট করা সম্ভব না, সো প্ল্যানেট নিয়ে আমরা ডিসকাশন করব আমরা নেক্সট ক্লাসে। আজকের জন্য এতটুকুই। আর অবশ্যই তোমরা যদি রেগুলার আমাদের থেকে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইজওয়ে লার্নিং ক্লাসেসকে সাবস্ক্রাইব করতে পারো, এবং যদি আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। নমস্কার।